কক্সবাজারের সেই বিখ্যাত লইট্টা মাছের ফ্রাই আজকে আমি আপনাদের খুব সহজেই তৈরি করে দেখাবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কক্সবাজার বেড়াতে গেলে আমাদের খাবারের তালিকায় প্রথমত যে খাবারটা সবার উপরে থাকে সেইটা হচ্ছে লইট্টা মাছের ফ্রাই। অনেকেই আছে লইট্টা মাছটা নরম থাকার কারণে খেতে পছন্দ করে না। আমি সবসময়ই এই সামুদ্রিক মাছটা খেতে খুবই পছন্দ করি। আর যদি এইভাবে ফ্রাই করে খাওয়া যায় তাহলে তো কথাই নাই। প্রথমে আমি লইট্টা মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি সরিষা আর কাঁচামরিচ বাটা। আপনারা চাইলে আলাদাভাবেও দিতে পারেন, আমি দুইটা একসাথেই ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা ও স্বাদমতো লবণ। খুব ভালো করে মাখিয়ে আমি মাছটা 30 মিনিট মেরিনেশনের জন্য রেখে দিয়েছি। এইদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়েছি ময়দা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কর্নফ্লাওয়ার ও লবণ। এখন সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে মিশ্রণটা যেন বেশি পাতলা না হয়ে যায়। এখন মেরিনেট করা মাছগুলো মিশ্রণের মধ্যে খুব ভালো করে কুটিং করে গরম তেলে খুব ভালো করে ভেজে নিয়েছি। অবশ্যই চুলার পাওয়ারটা হাই থেকে মিডিয়াম আঁচে রাখতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি। এই তো লইট্টা ফ্রাইটা খুব ভালো করে ভেজে নিয়েছি। খুব সহজেই কত সুন্দরভাবে কক্সবাজারের লইট্টা ফ্রাইয়ের স্বাদটা ঘরে বসে নিয়ে নিলাম। আপনারা যারা লইট্টা মাছ নরম থাকার কারণে খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন। টাটা।